এখন পর্যন্ত আমরা তো একজনকে দেখতে পাচ্ছি, আপনারা একজনকে নমিনেশন দিয়েছেন। সামনের দিনে কি আমরা আরো এরকম দেখতে পাবো কিনা, নাকি একজনই থাকবে আসলে এবারের নির্বাচনে আপনাদের পক্ষ থেকে? আমি 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 আশা করতে চাই যে অ্যাজ পার্ট অফ ইনক্লুসিভ সোসাইটি অ্যান্ড পলিটিক্স আরো অন্য ধর্মের লোকজন আমাদের এই জার্নিতে শরিক হবেন। শুধু আমরা চাইলেই তো হবে না। এই যে সাইদুল হক সাহেবরা যে প্রশ্নটি করেছেন তারা কি ধর্ম পরিবর্তন করতে পারবেন কিনা, এই প্রশ্নটি কিন্তু তার উপর একটা মানসিক চাপ, তার সমাজ থেকে চাপ আসবে। সুতরাং এই চাপকে উপেক্ষা করে একটি বৃহত্তর কিন্তু আপনি তো শুরুতে বলছিলেন তিনি অনেকদিন ধরে আপনাদের দলের সাথে আছেন, তাহলে তার তো এই চাপটা অনুভব করার কথা না। সাহসিকতার সহিত আমরা সকলকে ওয়েলকাম জানাই। আমার আরেকটা প্রশ্ন আছে যে আবু বকর ভাই, আপনি যেটা বললেন, আমি আপনার আর্গুমেন্টটা যদি ধরি, একটা ইনক্লুসিভ সমাজ করতে চান, অনেকগুলো কমন প্যারামিটার আছে গণতন্ত্রের প্রশ্নে, সুবিচারের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে। যদি এরকম এই প্যারামিটারটাই যদি প্রধান আপনাদের বিবেচনা হয়, তাহলে দলটার নামটা পরিবর্তন করে জামাত ইসলামের পরিবর্তে তাহলে আপনারা এরকম একটা ইনক্লুসিভ সমাজকে ধারণ করে, সমাজের সকল অংশকে ধারণ করে, মানে চিন্তার দিক থেকে, আইডিয়ার দিক থেকে, সাংস্কৃতিক ভাবে সেরকম একটা নাম কেন আপনারা গ্রহণ করছেন না? মানে আপনি তো আজকে কৃষ্ণ নন্দীকে আপনি এটা ধর্ম সংকটে আপনি ফেলছেন, কৃষ্ণ নন্দীকে ধর্ম সংকটে ফেলছেন। যদি আপনাদের দলে যদি কোনো হিন্দু শাখা থেকে থাকে, তাদেরকে আপনি বিরাট একটা ধর্ম সংকটের মধ্যে কিন্তু ফেলে দিচ্ছেন, তাকে আপনি বিরাট দ্বিধা দোলাচলের মধ্যে তাকে ফেলে দিচ্ছেন। এখন মানুষ এখন ধরুন পাবলিকলি এটা তো মানুষ এটাকে একটা ভণ্ডামি হিসাবে মানুষ হয়তো এটাকে বিবেচনা করতে পারে, সে কথার আপনি কি উত্তর দেবেন? তাহলে আপনি যদি ইনক্লুসিভ সমাজকে ধারণ করেন, আপনি একটা প্লুরালিস্টিক সমাজ করবেন, বহুত্ববাদী সমাজ করবেন, তাহলে আপনি নামটাকে এরকম একটা বিশেষ ধর্মের সাথে যুক্ত করে রাখছেন কেন?